বন্ধুরা, আমরা সবাই জানি ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ, কিন্তু ভারতের পারমাণবিক শক্তির আসল রহস্য কি শুধুই অস্ত্রের সংখ্যা আর মিসাইলের রেঞ্জেই সীমাবদ্ধ? অফিসিয়ালি ভারতের নীতি খুব পরিষ্কার, নো ফার্স্ট ইউজ, মানে ভারত কখনো আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, কিন্তু যদি শত্রু আগে আঘাত হানে তখন ভারতের জবাব হবে ধ্বংসাত্মক, ম্যাসিভ রিটালিয়েশন। এটা শুনতে হয়তো সাধারণ নীতি মনে হতে পারে, কিন্তু চিন্তা করুন, যদি একযোগে ভারতের রাজধানী, সেনা সদর দপ্তর আর নিউক্লিয়ার কমান্ড পুরোপুরি ধ্বংস হয়ে যায়, প্রধানমন্ত্রী বা চিফরা যদি বেঁচে না থাকেন, তখন কে প্রতিশোধের নির্দেশ দেবে? ভারতের অস্তিত্ব ধ্বংস হলে প্রতিশোধ কি থেমে যাবে? বন্ধুরা, এখানেই লুকিয়ে আছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য, ইন্ডিয়াজ লাস্ট ওয়েপেন। আজ এটা নিয়েই আলোচনা করব। ভারত কি কি করতে পারে। বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই ধারণা নতুন নয়। ঠান্ডা যুদ্ধের সময় রাশিয়া তৈরি করেছিল এক ভয়ঙ্কর সিস্টেম, ডেড হ্যান্ড প্রোটোকল বা প্রিমিটার। যদি মস্কোতে পারমাণবিক হামলা হতো এবং পুরো নেতৃত্ব ধ্বংস হয়ে যেত, তখনও স্বয়ংক্রিয়ভাবে মিসাইল ছুটে যেত আমেরিকার দিকে, মানে আমরা মরলেও তোমাকে মেরেই ফেলবো। অনেকেই তখন ভেবেছিলেন এটা জাস্ট একটা ফাঁকা আওয়াজ, কিন্তু পরে রাশিয়ার সামরিক জেনারেলরাই স্বীকার করেছেন ডেড হ্যান্ড আসলেই ছিল। সেটাই ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকাকে ভয় পাইয়ে রেখেছিল। এখন প্রশ্ন, ভারত কি একই ধরনের সিস্টেম গোপনে তৈরি করেছে? অনেক সামরিক বিশেষজ্ঞের বিশ্বাস উত্তরটা হলো হ্যাঁ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রিয়ার 2025 সালের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে প্রায় 180টির বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তুলনায় পাকিস্তানের কাছে রয়েছে 170টি আর চীনের হাতে রয়েছে 410টি। কিন্তু ভারতের আসল শক্তি সংখ্যায় নয়, বরং তার ডেলিভারি সিস্টেমে। ভারত 3 দিক থেকেই আক্রমণ করতে পারে। ভারতের হাতে আছে অগ্নি 5 মিসাইল, যার রেঞ্জ প্রায় 5500 কিলোমিটার, আর উন্নয়নাধীন অগ্নি 6, যার রেঞ্জ 7000 কিলোমিটারের বেশি হতে পারে। সমুদ্রের গভীরে রয়েছে INS আরিহান, ভারতের পারমাণবিক সাবমেরিন। এটি K-15 মিসাইল ছুটতে পারে, যার রেঞ্জ 750 কিলোমিটার। আবার K-4 মিসাইল ছুটতে পারে, যার রেঞ্জ 3500 কিলোমিটার। আকাশ থেকেও আঘাত হানতে পারে ভারতের যুদ্ধ বিমান মিরাজ 2000, সুখোই 30 MKI আর রাফায়েল। সবগুলোই নিউক্লিয়ার অস্ত্র বহনে সক্ষম। এই 3 দিকের আঘাতকেই বলা হয় ভারতের নিউক্লিয়ার থার্ড। এর মানে হলো দেশ ধ্বংস হলেও কোথাও না কোথাও থেকে প্রতিশোধ আসবেই। ডেড হ্যান্ডের মতো সিস্টেমের আসল শক্তি ছিল অটোমেশন, মানুষের হাতে নয়, মেশিনের হাতেই প্রতিশোধের নিয়ন্ত্রণ। ধরুন একযোগে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে আঘাত হলো, নেতৃত্ব নিশ্চিহ্ন, তখনও ভারতের স্যাটেলাইট সেন্সার আর টি প্রোগ্রাম সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে শত্রুর দিকে মিসাইল ছুড়ে দেবে। এটাই সেই সম্ভাব্য অটোমেটেড রিটালিয়েশন প্রোটোকল যা ভারত গোপনে তৈরি করেছে। যদিও এর অফিসিয়াল প্রমাণ নেই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভারতের স্যাটেলাইট নেটওয়ার্ক, অগ্নি 6 এর MIRV প্রযুক্তি, যেখানে এক মিসাইল থেকে একাধিক ওয়ারহেড ছোড়া যায়, আর সাবমেরিন ফ্লিট, সব মিলিয়ে ডেড হ্যান্ডের মতো সিস্টেম তৈরি করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কেন এটা স্বীকার করে না? কারণ একবার ভারত প্রকাশ্যে বললেই আন্তর্জাতিক চাপ বাড়বে। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো বলবে ভারত গোপনে ফার্স্ট স্ট্রাইক সক্ষমতা বাড়াচ্ছে, এতে ভারতের কূটনৈতিক ইমেজ নষ্ট হবে। তাই ভারতের সবচেয়ে বড় অস্ত্র, তার সবচেয়ে বড় রহস্য আজও অদৃশ্য থেকে গেছে। কিন্তু সামরিক কৌশলে ব্লাফও এক ধরনের অস্ত্র। শত্রুকে অনিশ্চয়তায় রাখা মানেই ডিটারেন্স বাড়ানো। আজকের বাস্তবতা হলো ভারত 2 পারমাণবিক শক্তিধর শত্রুর মাঝে ঘেরা। পাকিস্তান, তাদের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র আছে যা যুদ্ধক্ষেত্রে সরাসরি ব্যবহার করা যায়। অন্যদিকে চীন হাইপারসোনিক মিসাইল আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক নিউক্লিয়ার কমান্ড সিস্টেম তৈরি করেছে, যা সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। এই 2 শক্তির বিরুদ্ধে ভারতের একটাই বার্তা, ইভেন ইফ ইন্ডিয়া ডাইস, এনিমিজ ডাই টু। এটাই ভারতের আসল ডিটারেন্স। বন্ধুরা, ভারতের লাস্ট ওয়েপেন আসলে অস্ত্রের থেকেও বেশি একটা মানসিক খেলা। ভারত বলছে আমি আগে আঘাত করব না,
কিন্তু যদি তুমি আঘাত করো তবে মৃত্যুর পরও তোমাকে মুছে ফেলবো। এটা কি সত্যিই ভারতের গোপন ডেড হ্যান্ড প্রোটোকল, নাকি কেবল এক কৌশলগত ব্লাফ যা শত্রুকে ভয় দেখানোর জন্য তৈরি? বন্ধুরা, সত্যিটা হয়তো আমরা কোনোদিন জানবো না, কিন্তু এ কথা নিশ্চিত, ভারতের হাতে যে রহস্যময় লাস্ট ওয়েপেন আছে সেটা শত্রুকে ভাবতে বাধ্য করে, আঘাত করলে আমি বাঁচবো তো? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতে কি সত্যিই ভারতের এই লাস্ট ওয়েপেন আছে, নাকি এটি পুরোটাই একটা ভ্রান্ত ধারণা? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।